কর্তৃপক্ষে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের রঘুদেবপুরে জাতীয় সড়কের পাশেই খাদিমের ওয়্যারহাউসে হঠাৎ তালা, কর্মহীন প্রায় 1000 শ্রমিক। 17 এপ্রিল বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের রঘুদেবপুরে সেবা সদনে একটি লজিস্টিক পার্কে অবস্থিত খাদিম ইন্ডিয়া লিমিটেডের ওয়্যারহাউসে হঠাৎ তালা লাগালো কর্তৃপক্ষ। বিনা নোটিশে এই সিদ্ধান্তে প্রায় 1000 কর্মী কাজ হারিয়েছেন। কর্মীদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন নাইট শিফটে কাজ করতে এসে কর্মীরা এই পদক্ষেপের কথা জানতে পারেন। কোম্পানি এ ব্যাপারে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, এমনকি অনেক বকেয়া পরিশোধ করা হয়নি। তারপর থেকেই কর্মীরা কার্যত এই ওয়্যারহাউসের সামনে ধর্নায় বসেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও সংস্থার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিশেষ সূত্রে জানা যায়, হঠাৎ এক গাড়িতে পুলিশ কর্মী এসে শান্তিপূর্ণ অবস্থানে থাকা কর্মীদের সঙ্গে সংযত থাকতে বলেন। অদূরে অপেক্ষমান ম্যানেজমেন্ট কর্মীরা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চান। বন্ধ হলো কি দেখলেন? শুক্রবার দিন সন্ধ্যার পর থেকে, ঠিক আছে, এটা বন্ধ হয়েছে। এই শুক্রবার সামনে 17 এপ্রিল। 17 এপ্রিল ওখান থেকে আমাদের কোম্পানি বন্ধ হয়েছে। কোম্পানির যারা পদাধিকার আছেন তারা, আমরা এসে দেখলাম যে কোম্পানিতে তালা মেরে চলে গেছে। ঠিক আছে, কেন মেরেছে, কী কন্ডিশন, সে সমস্ত আমাদের কিছু জানানো হয়নি। টিসিআইকে জিজ্ঞাসা করলাম, টিসিআই খাদিমসের নামে বলছে। খাদিমসকে জিজ্ঞাসা করলাম, তাদের কাছে কোনো ইনফরমেশান নেই। ঠিক আছে, এই আপাতত এই বিষয় চলছে। এখন মাল এই গোডাউন থেকে অন্য গোডাউনে শিফট করা হচ্ছে। কোনো রকম আমাদের জানানো হয়নি, কোনো রকম নোটিশ করা হয়নি। ঠিক আছে, সুতরাং আমাদের যে সমস্ত দাবি, এক জায়গা থেকে কোম্পানি উঠে গেলে অন্য জায়গায় গেলে লেবারদের বা ওয়ার্কারদের একটা কিছু দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কোনো রকম কথোপকথন করা হয়নি, না তো কোনো নোটিশ দেওয়া হয়েছে। এই মতো অবস্থায় আমরা যে আন্দোলনে নেমেছি, আমাদের যেগুলো দাবি বলতে আমাদের যেগুলো প্রাপ্য, সেগুলো কোম্পানির পক্ষ থেকে আমাদের মেটানো হচ্ছে না, এবং কোম্পানি আমাদের কোনো কথা শুনতে চাইছেন না, আমাদের সঙ্গে একটা আলোচনায় বসতে চাইছেন না। ঠিক আছে, সেই নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝখানে কেউ কোনো রকমভাবে উত্তেজিত হয়নি এখনও পর্যন্ত, এবং সেটা আমরা হতেও দেব না। এবং এই যে ওয়্যারহাউসটা এনডিআরের আন্ডারে, এনডিআরের কোনো রকমের কোনো ক্ষতি বা কোনো সম্পদ আমরা কোনো করিনি। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ। কোন ডিপার্টমেন্টের কর্মী ছিলেন? আমি ওবি ডিপার্টমেন্টের টিকার। পুরো নাম বলুন। আমার নাম কৃষ্ণ মন্ডল। কোনো রকম যোগাযোগ করা হয়েছে? আমরা নিজেদের উদ্যোগে কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম। করার পরে গত বৃহস্পতিবার থেকে যেহেতু আন্দোলন চলছে, শনিবার আমরা বিকাল 5:30টার সময় কোম্পানির লোকেরা এসে আমাদের বলে, আমরা কলকাতা অফিসে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি, ওনারা যেটা জানাবে আমরা তোমাদের সোমবারে এসে যথারীতি ডিউটি টাইমে জানিয়ে দেবো। তো সোমবারে আমরা যখন 10টা থেকে যেমন 7টা ডিউটি থাকে, আমরা এসেছি। আসার পর থেকে কোনো রকম কোম্পানির সাথে কোনো যোগাযোগ নেই। দীর্ঘদিন ধরে নানা নির্যাতন এবং বঞ্চনা আমাদের সয়ে আসতে হচ্ছে। 2023 সালে ন্যায্য বোনাস আমরা পাইনি। প্রত্যেক দিন 24 ঘন্টা ডে নাইট ডিউটি, তার সাথে রবিবারে কোনো উইক অফ নেই। এবং আমরা জানতে পেরেছি কিছুদিন আগেই, গত সপ্তাহে, যে কোম্পানি এখান থেকে রানীহাটিতে ট্রান্সফার করছে, যার জন্য আমরা বলেছি 3 মাসের আমাদের মাইনে দিয়ে যেতে হবে, আমাদের গ্র্যাচুইটির টাকা ক্লিয়ার করতে হবে, তার সাথে পিএফের টাকা ক্লিয়ার করতে হবে, এবং বোনাস, এবছরের যে 2026 সালের বোনাস, এই সমস্ত দাবি নিয়ে আমরা গত বৃহস্পতিবার থেকে না খেয়ে না দে এই রোদে দাঁড়িয়ে আমরা সেই থেকে আন্দোলন চালাচ্ছি। কারণ দেখা যাচ্ছে যে এখানে তালাও মেরে দিয়েছে, আমাদের ঢুকতেও দেয় বিনা নোটিশে, নোটিশও মারেন। সোমবার কাজে এসে দেখলাম যে কোম্পানির তরফ থেকে কোনো যোগাযোগ আমাদের সাথে করা হয়নি। তাদের প্রতিশ্রুতি মতো, যেহেতু তারা বলেছিল সোমবার আমাদের সাথে কথা বলবে, তো আমরা এসে দেখলাম যে পুলিশ এসেছে। পুলিশ আমাদের সাথে জিজ্ঞাসাবাদ করলো, কেন কী কারণে তোমরা অফ করছো। আমরা তাদের বিস্তারিত সমস্ত কিছু ব্যাখ্যা করে বলেছি। মনিরুল মল্লিক, আমি ওবি ডিপার্টমেন্টে একজন টিকার হিসাবে কর্মরত। যতক্ষণ না আমাদের দাবি ওনারা মেনে নিচ্ছেন, ততদিন আমাদের এই দাবি, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। দাস, আমি আইবিতে কাজ করি।